ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা রাইডার্স টু দ্য সি এই টেক্সটটা পড়ব। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত হয়েছে এই টেক্সটটা। বর্তমানে আমরা এই টেক্সটটাকে আমরা জানবো যে এটা একটা প্লে বা ড্রামা বা একটা নাটক হিসেবে একটা অসাধারণ, একটা অত্যন্ত শিক্ষামূলক একটা নাটক, যেটা কিনা আমাদের বাস্তবিক জীবনে আমাদেরকে পাথেয় করতে সাহায্য করবে। এবং আমরা এই টেক্সটের মধ্য দিয়ে যে একটা বেসিক ট্রুথ, যে লাইফের যে বেসিক ট্রুথ, সেই বেসিক ট্রুথটা আমরা এখানে শিখতে পারবো। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, উই শুড নো দ্য কি পয়েন্টস অফ দ্য প্লে অর ড্রামা ইন ব্রিফ। প্রথমেই আমরা চলে আসবো ইন্সপিরেশন। ইন 1897, J.M. Synge was encouraged by his friend and colleague W.B. Yeats to visit the Aran Islands. He went on to spend the summer from 1898 to 1903 there. তো 1897 সালে J.M. Synge কিনা অনুপ্রাণিত হয়েছিলেন বা উৎসাহিত হয়েছিলেন তার বন্ধু এবং তার সহকর্মী ডব্লিউ.বি. ইয়েটসের দ্বারা। কি না, টু ভিজিট দ্য অ্যারান আইল্যান্ডস, অ্যারান দ্বীপভূমিতে একটু পরিদর্শন করে আসতে। আর সেই কথা মতো তিনি গিয়েছিলেন কোথায় না, ওই অ্যারান আইল্যান্ডে, টু স্পেন্ড দ্য সামার, গ্রীষ্মকাল কাটাতে বা গ্রীষ্মাবকাশ কাটাতে, ফ্রম 1898 টু 1903, 1898 সাল থেকে 1903 সাল পর্যন্ত। দ্য টেক্সট ইজ রিটিন ইন হাইবার্নো ইংলিশ ডায়ালেক্ট অফ দ্য অ্যারান আইল্যান্ডস, অর্থাৎ আয়ারল্যান্ড দেশীয় একটা প্রাদেশিক বা আঞ্চলিক ভাষায় এই টেক্সটটা লেখা হয়েছে। অর্থাৎ এই টেক্সটের মধ্যে আমরা বেশ কিছু প্রাদেশিক বা আঞ্চলিক ওয়ার্ড বা কথাবার্তা বলার ধরন বা বাক্যের গঠন আমরা দেখতে পাবো। দ্য টেক্সট ইজ রিটিন ইন 1903, এই টেক্সটটা 1903 সালে লেখা হয়েছিল। নেক্সট চলে আসবো ফার্স্ট পারফর্মড অর প্রডিউসড। দ্য প্লে ইজ ফার্স্ট পারফর্মড অন দ্য 25th February 1904 at the Molesworth Hall, Dublin, by the Irish National Theatre Society. Type: one act play, tragedy, a tragedy of fate. That means the helpless submission of fate, the futility of man's least effort. অর্থাৎ একটা অসহায় আত্মসমর্পণ কিসের প্রতি না, ভাগ্যের বা নিয়তির প্রতি। দ্য ফিউটিলিটি অফ ম্যানস লিস্ট এফর্ট, মানুষের প্রচেষ্টার যে একটা নিষ্ফলতা, অর্থাৎ মানুষের প্রচেষ্টার নিষ্ফলতাকে এখানে তুলে ধরা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো টেকেন ফ্রম অর কালেকশন অর সোর্স স্টোরিজ সিঞ্জ কালেক্টেড ডিউরিং হিজ টাইম ইন দ্য অ্যারান আইল্যান্ডস অ্যান্ড রেকর্ডেড ইন হিজ বুক দ্য অ্যারান আইল্যান্ডস। নেক্সট আমরা চলে আসবো প্লট। দ্য প্লট অফ দ্য প্লে ইজ বেসড নট অন দ্য ট্র্যাডিশনাল কনফ্লিক্ট অফ হিউম্যান উইলস but on the hopeless struggle of a people against the impersonal but relentless cruelty of the sea. The play is also noted for capturing the poetic dialogue of rural Ireland. অর্থাৎ the plot of the play is based not on the traditional conflict of human wills, মানে এই নাটকের প্লটটা ভিত্তি করে না বা নির্ভর করে না যে চিরায়ত বা প্রথাগত একটা মানুষের ইচ্ছের যে মানসিক দ্বন্দ্ব তার উপর, বাট কিন্তু অন দ্য হোপলেস স্ট্রাগল, যে নিরাশা বা আশাহীন যে একটা সংগ্রাম অফ এ পিপল, সেই সমস্ত লোকজনেদের এগেনস্ট দ্য ইমপার্সোনাল বাট রিলেন্টলেস ক্রুয়েলটি, একটা প্রাকৃতিক একটা নিষ্ঠুরতার বিরুদ্ধে যে একটা স্ট্রাগল বা সংগ্রাম, সেটাই কিনা দেখানো হচ্ছে অফ দ্য সি। কোথায় না, সমুদ্রের। অর্থাৎ সমুদ্রের যে নিষ্ঠুরতা, সমুদ্রের যে একটা আগ্রাসী মনোভাব, সেটার বিরুদ্ধে সেই সমস্ত মানুষেরা সংগ্রাম করছেন। দ্য প্লে ইজ অলসো নটেড, এই নাটকটা আরও বিখ্যাত বা জনপ্রিয় ফর ক্যাপচারিং দ্য পোয়েটিক ডায়ালগ, না
কাব্যিক যে একটা উপকথন অফ রুরাল আয়ারল্যান্ড, গ্রাম্য আয়ারল্যান্ডের, সেটাই কিনা এখানে প্রেজেন্ট করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো কনফ্লিক্ট অফ দ্য প্লে, ম্যান ভার্সাস নেচার, মানুষ বনাম প্রকৃতি, অ্যান্ড ম্যান ভার্সাস ফেট, মানুষ বনাম তার ভাগ্য। নেক্সট আমরা চলে আসবো সুপার ন্যাচারাল এলিমেন্টস অফ দ্য প্লে, দ্য মিস্ট্রি অফ মাইকেলস ডেথ, মারিয়া's ability as a protagonist to see the things related to the supernatural elements. Next আমরা চলে আসবো মারিয়া's intuition to predict, and finally the title given by Singe. And next আমরা চলে আসবো the story based on a tale Singe heard there. এবার আমরা নেক্সট চলে আসবো বেশ কিছু সিম্বলস নিয়ে। প্রথমেই আমরা পাচ্ছি দ্য সি। The sea is portrayed as a powerful and unpredictable force capable of both life and death. অর্থাৎ সমুদ্রকে এখানে প্রেজেন্ট করা হয়েছে যে একটা, বা চিত্রায়িত করা হয়েছে একটা শক্তিশালী এবং একটা আনপ্রেডিক্টেবল, মানে যাকে আগে থেকে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না, বা যাকে আগে থেকে কোনো ভাবতে পারা যায় না, এরকম একটা ব্যাপার, ফোর্স বা শক্তি, ক্যাপেবল অফ বোথ লাইফ অ্যান্ড ডেথ। আবার যে সমুদ্র কিনা আমাদেরকে জীবন দেয় বা জীবিকা দেয় এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে আবার মৃত্যুও দেয়। অর্থাৎ কোনো কোনো জায়গায় দ্য সিকে এখানে গিভার অ্যান্ড টেকার অফ লাইফ বলে ব্যক্ত করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো দ্য ওয়াটার। দ্য ওয়াটার অফ দ্য সি সিম্বলাইজেস লাইফ অ্যান্ড ডেথ। এই সমুদ্রের জলও এখানে প্রতীকী হিসেবে দেখানো হয়েছে কিসের, না জীবন এবং মৃত্যুর। নেক্সট আমরা চলে আসবো বাটলেস হর্সেস। বাটলেস হর্সেস আর আ কমপ্লেক্স সিম্বল অফ ডেথ অ্যান্ড ফেট। বাটলের যে ঘোড়াগুলো সেখানে একটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে কি না মৃত্যু এবং ভাগ্য বা নিয়তির। বাটলেস হর্সেস আর আ কমপ্লেক্স সিম্বল অফ ডেথ অ্যান্ড ফেট, as Bartley dies by being thrown into the sea by the grey pony. Next আমরা চলে আসবো the white boards, next the cottage, and finally the rope. The white boards and the cottage symbolizes or foreshadow death, যে কিনা মৃত্যুর পূর্বাভাস দেয়। আর ফাইনালি আমরা পাচ্ছি the rope। তো নেক্সট আমরা চলে আসবো থিম। The play explores themes of loss, fate, and the harsh realities of seafaring life, reflecting the cultural context of the early 20th century of Ireland. Next চলে আসবো central idea or central theme of the play, tension between life and death, the sea, Catholicism versus paganism. ক্যাথলিসিজম বলতে এখানে বলা হচ্ছে যে খ্রিস্টীয় রোমের ধর্ম সম্প্রদায় ভুক্ত বা গোঁড়া বা সনাতনী, আর প্যাগানিজম বলতে এখানে বলা হচ্ছে যে অদার্শনিক বা প্রকৃতি উপাসনাকারী বা ধর্মে বিশ্বাসী নহে এমন। নেক্সট আমরা পাচ্ছি ট্র্যাডিশন ভার্সাস মডার্নিটি। নেক্সট পাচ্ছি জেন্ডার রোলস অ্যান্ড হিউম্যান স্টয়সিজম, অ্যান্ড ফাইনালি দ্য রোল অফ ফেট। তো নেক্সট আমরা একটুখানি চলে আসবো যে ক্যাথলিসিজম এবং প্যাগানিজম ব্যাপারটা ঠিক কী, আমরা সেটার ব্যাপারে একটুখানি আইডিয়া বা কনসেপশন নেওয়ার চেষ্টা করব। ক্যাথলিসিজম ইজ আ মেজর ব্রাঞ্চ অফ ক্রিশ্চিয়ানিটি encompassing a rich tradition of faith, theology, and practice with its roots in the teachings of Jesus Christ and the leadership of the Pope in Rome. নেক্সট আমরা একটুখানি দেখে নেব যে প্যাগানিজম ব্যাপারটা ঠিক কী। প্যাগানিজম originally a Christian term, refers to a diverse group of religions and spiritual practices that are not based on Judaism, Islam or Christianity. জুডাইজম বলতে এখানে বলা হচ্ছে যে ইহুদি ধর্ম বা আচার অনুষ্ঠানাদিকে এখানে উল্লেখ করা হচ্ছে। তো এইবার আমরা নেক্সট একটুখানি চলে আসবো, দেখো যে মেটাফর ইন রাইডার্স টু দ্য সি, উই আর অল মুভিং টুয়ার্ড মর্টাল ডেথ। নেক্সট চলে আসবো ইউনিভার্সাল অ্যাপিল অফ দ্য প্লে, দ্য প্লে ডিলস উইথ দ্য হিউম্যান নেচার হুইচ ইজ দ্য সেম এভরিওয়্যার। সেটিং, দ্য প্লে ইজ সেট অন দ্য অ্যারান আইল্যান্ডস অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড।
নেক্সট আমরা চলে আসবো সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে। দ্য প্লে সিগনিফাইজ দ্য ইনএভিটেবল ফেট। এই নাটকটা এখানে সার্থকতা বহন করছে যে একটা অবশ্যম্ভাবী ভাগ্যের বা নিয়তির। অ্যান্ড দ্য ট্রাজিক কানেকশন বিটুইন দ্য আইল্যান্ডার্স অ্যান্ড দ্য সি, হোয়ার দ্য সি ক্লেমস দ্য লাইভস অফ দোজ হু ভেঞ্চার আউট, emphasizing the cycle of life and death in the island community. নেক্সট আমরা চলে আসবো মারিয়াজ সুপারস্টিশাস ফিয়ার্স অর অ্যাপোক্যালিপস। মারিয়া, a mother who has lost multiple sons to the sea, is deeply superstitious and believes that her son Bartley's death is inevitable, especially after a dream where she sees him riding a red mare, a symbol of the four horsemen. নেক্সট আমরা চলে আসব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। সিঞ্জ ইউজেস ফ্রেজিং ফ্রম দ্য আইরিশ ল্যাঙ্গুয়েজ ইজ পার্ট অফ দ্য আইরিশ লিটারারি রিভাইভাল, a period when Irish literature looked to encourage pride and nationalism in Ireland. As a poetic drama, the play is considered as a poetic drama due to its use of poetic language, evocative মানে হচ্ছে স্মৃতি জাগিয়ে তোলে এমন ইমেজারি, অ্যান্ড দ্য ওয়ে ইট ক্যাপচার্স দ্য ইমোশনাল ওয়েট অফ দ্য ক্যারেক্টার্স এক্সপেরিয়েন্সেস। নেক্সট আমরা চলে আসবো সাম অ্যানোটেশনস অর কি ওয়ার্ডস নিয়ে। ওয়ান আমরা চলে আসবো দ্য সি। The sea is portrayed as a powerful, unpredictable force capable of both life and death, and the islanders exhibiting practices that are rooted in their ancestral traditions. Next আমরা চলে আসবো holy water. Maria uses holy water to bless Bartley's body and Michael's clothes, suggesting a belief in the power of both Christian and pagan rituals. Next চলে আসবো the rope. The rope used to lower the coffin into the grave is now used to tie up the horses, which suggests that the sea will claim Bartley's life just as it did the others. Next আমরা চলে আসবো কিনিং। The girls begin কিনিং মানে হচ্ছে ব্যাকুলভাবে প্রার্থনা করা বা ব্যগ্রভাবে প্রার্থনা করা। আর ট্র্যাডিশনাল আইরিশ ল্যামেন্ট আপন হিয়ারিং মারিয়াজ ফিয়ার্স, ফার্দার এমফেসাইজিং দ্য সুপারস্টিশাস অ্যাটমসফিয়ার। হি ইজ গান নাও। মারিয়াজ রিপিটেড ফ্রেজ এক্সপ্রেসেস হার ফিয়ার অ্যান্ড সেন্স অফ লস, অ্যাজ ওয়েল অ্যাজ আ বিলিভ দ্যাট বাটলেজ ফেট ইজ সিল্ড। 14 ইলিসিটলি ডিস্টিল্ড হুইস্কি অফ আয়ারল্যান্ড। ইলিসিটলি মানে হচ্ছে নিষিদ্ধ বা অবৈধ, আর ডিস্টিল্ড মানে হচ্ছে পাতন করা বা ফোঁটা ফোঁটা করে ফেলা হুইস্কি বা এক ধরনের মদ অফ আয়ারল্যান্ড। ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে অ্যাজ এ পারভেসিভ মানে হচ্ছে পরিব্যাপক হিসেবে, অ্যান্ড ইনএভিটেবল ফোর্স এবং একটা অবশ্যম্ভাবী বা একটা অনিবার্য শক্তি হিসেবে, দ্যাট হ্যাংস ওভার দ্য ক্যারেক্টার্স যেগুলো কিনা চরিত্রগুলোর উপর যেন ঝুলে রয়েছে, খাঁড়া হিসেবে নেমে এসেছে। ইট সিম্বলাইজেস দ্য হার্সনেস অফ লাইফ অ্যান্ড দ্য কনস্ট্যান্ট থ্রেট অফ লস। হার্সনেস বলতে এখানে রূঢ় বা কঠোর বলা হচ্ছে এটাকে। নেক্সট আমরা চলে আসবো রোল অফ নোরা অ্যাজ দ্য ইয়াংগেস্ট অ্যান্ড মোস্ট নেভ। নেভ মানে হচ্ছে সাদা সিধা আর কি। ডটার ইজ টু বি দ্য ভয়েস অফ দ্য ক্যাথলিক চার্চ। নেক্সট চলে আসবো মারিয়া অ্যাজ এ ট্রাজিক ক্যারেক্টার। ইন গ্রিক ড্রামা আ ট্রাজিক হিরো ইজ সামওয়ান ডেস্টাইন্ড বাই দ্য গডস টু এ ট্রাজিক ফেট। There is nothing he or she can do to alter his fate. When the play opens, Maria has already lost her husband, father-in-law, and 4 of her 6 sons to the sea. Next আমরা চলে আসবো নাম্বার 10 ব্রাইড দ্বারা। An allusion to a story in Irish mythology about a Celtic goddess who sees a dead man holding a child and then loses her son in battle soon after. Number 11 sailors fear
দ্য মোস্ট ট্রিচারাস ওয়েদার, বিশ্বাসঘাতকতাপূর্ণ এই আবহাওয়া, স্টর্মস ঝড় অ্যান্ড রোগ ওয়েভস এবং রূঢ় বা কঠোর ঢেউ বা তরঙ্গ। নাম্বার 12, নোরা আইডেন্টিফাইজ দ্য স্টকিংস অ্যান্ড শার্ট অ্যাজ মাইকেলস মেটিকিউলাসলি, অর্থাৎ যে খুঁটিনাটি ব্যাপারেও অতি সতর্ক থাকে। কাউন্টিং দ্য স্টিচেস, স্টিচেস মানে বলা হচ্ছে যে সূচের ফোঁড় বা সেলাই করা আর কি, অন দ্য স্টকিং, স্টকিং বলতে বলা হচ্ছে মোজা। নেক্সট 13, থ্রি পিলার্স অফ এ ট্র্যাজেডি, হ্যামারসিয়া মানে এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে দুঃখজনক ত্রুটি বা বিচারগত ত্রুটি। হ্যামারসিয়া ইজ দ্য ট্রাজিক ফ্লো হুইচ লিডস টু দ্য হিরোজ ডাউনফল, কামিং ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মিনিং টু আর, মানে যেটা বললাম আর কি, ইট ইজ আ ফিউ ফ্রম উইদিন দ্য ক্যারেক্টার দেমসেলভস। নেক্সট হচ্ছে পেরিপেটিয়া ইজ দ্য রিভার্সাল অফ দ্য সার্কামস্টেন্সেস। পেরিপেসিয়া বলতে এখানে বলা হচ্ছে যে আকস্মিক ভাগ্য পরিবর্তন বা ভাগ্যোদয়, আর রিভার্সাল অফ বলতে এখানে বলা হচ্ছে যে পশ্চাৎগমন করা বা উল্টো পথে চলা। নেক্সট বলছে যে অ্যানাগনোরিসিস মানে হচ্ছে স্বীকৃতি বা আবিষ্কার, অ্যানাগনোরিসিস হচ্ছে ইজ দ্য হিরোজ রেকগনিশন। নেক্সট আমরা চলে আসবো ফিয়ারফুলেস্ট থিং দ্যাট মারিয়া হ্যাজ সিন। Maria has seen the ghost of Michael riding on the grey pony behind Bartley, who was riding on the red mare at Springwell, where she was waiting for Bartley. Maria compares the dread vision with Bride Dara, who saw a dead man holding a child in his arms. Soon the child died. Maria takes the vision of dead Michael as the sure indication of Bartley's death. Number 15, what to focus on the play. Number 1, Kathleen working in the kitchen. Next, a shirt and a stocking belonging to a drowned man. Next, Bartley going to the mainland. Next, Maria's opposition to Bartley's going. Next হচ্ছে Maria's reasons for opposing Bartley's trip. Next, Maria's objection ignored by Bartley. Next, Bartley ready to leave. Next, Maria's fears about Bartley. Next, Maria to carry some bread for Bartley. Next, the bundle of clothes opened. Next, the clothes identified as Michael's. Next, Maria returning to the house. Next, a frightful vision seen by Maria. Next, Maria's premonition of Bartley's death. প্রিমনিশন কথার অর্থ হলো পূর্ব আশঙ্কা করা। নেক্সট, মারিয়াজ অ্যাকাউন্টস অফ দ্য প্রিভিয়াস ডেথস বাই ড্রোনিং। নেক্সট, বার্টলেস ডেথ বাই ড্রোনিং। নেক্সট, রেস্ট অ্যান্ড স্লিপ অ্যাট লাস্ট ফর মারিয়া। নেক্সট, আ কফিন টু বি মেড ফর বার্টলেস ডেড বডি। ফাইনালি, মারিয়াজ রেজিগনেশন টু হার ফেট, অর্থাৎ রেজিগনেশন কথার অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া, অর্থাৎ মারিয়া নিজেকে ভাগ্যের হাতে সমর্পণ করে দিয়েছে। এবার আমরা চলে আসবো হোয়াট ইজ সামহেন। সামহেন কথার অর্থ কি? দ্য কেল্টিক ফেস্টিভ্যাল মার্কিং দ্য বিগিনিং অফ উইন্টার অন 1 নভেম্বর। কেল্টিক বলতে হচ্ছে কেল্ট জাতিভুক্ত বা সম্প্রদায়ভুক্ত। নেক্সট আমরা চলে আসবো দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙিং দেম। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ইয়াং? To signify the new Christian faith represented by the Catholic priest, অর্থাৎ খ্রিস্টীয় ধর্ম সম্প্রদায়ভুক্ত পুরোহিতের দ্বারা এখানে ক্রিশ্চিয়ান ফেথকে প্রেজেন্ট করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এই টেক্সটের মোর অর লেস একটা কি পয়েন্টস বা কি ফ্যাক্টস আমরা জানলাম বা একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। নেক্সট আমরা জানলাম এই টেক্সটের বা এই নাটকের মোর অর লেস কিছু অ্যানোটেশনস বা টিকা বা কিছু ওয়ার্ড নোটস বা এক্সপ্রেশনস আমরা জানলাম। নেক্সট আমরা একটুখানি চলে আসব এই নাটকের বা এই টেক্সটের যে নাট্যকার বা যিনি ড্রামাটিস্ট বা প্লেরাইট রয়েছেন তার লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। আমরা জানি জে.এম. সিঞ্জের লেখা দ্য রাইডার্স টু দ্য সি। জে.এম. সিঞ্জ, popularly known as John Millington Synge,
was born at Rathfarnham, County Dublin, Ireland on 16th April 1871. He was an Irish playwright, poet, writer, essayist and collector of folklores. He was a driving force behind the Irish literary revival during the early 20th century. He is regarded among the most influential dramatists of the Edwardian era and by several of his peers, including W.B. Yeats, as the most prolific dramatist in Irish literature. His plays are few in number, but they are of a stature to place him among the greatest playwrights in the language. The Shadow of the Glen, 1903, is the comedy based on an old folk tale which gives a good, if somewhat romantic picture of Irish peasant life. The Well of the Saints, 1905, is a rather fantastic comedy based on a legend, part French, part of Irish origin. The Playboy of the Western World, 1907, Riders to the Sea, 1904, The Tinker's Wedding, 1908, and also Deirdre of the Sorrows, released posthumously in 1910. Singe, from a wealthy Anglo-Irish background, mainly wrote about working-class Catholics in rural Ireland and what he saw as the essential paganism of their worldview. Singe suffered from Hodgkin's disease. He breathed his last at the age of 37 from cancer on 24th March 1909. তো নেক্সট আমরা এবার একটুখানি চলে আসবো পার্সনস অর ক্যারেক্টার্স ইন দ্য প্লে। প্রথমেই আমরা পাবো মারিয়া অ্যান ওল্ড ওমেন, নেক্সট পাচ্ছি বাটলে হার সান, নেক্সট পাচ্ছি ক্যাথলিন হার ডটার, নেক্সট পাচ্ছি নোরা হার ইয়াঙ্গার ডটার, নেক্সট পাচ্ছি দ্য প্রিস্ট অ্যান্ড ফাইনালি পাচ্ছি টাউন্স পিপল। নেক্সট আমরা একটুখানি দেখে নেব ডিটেলড ক্যারেক্টার ব্রেকডাউন। মারিয়া, আ গ্রিফ স্ট্রাইকেন উইডো হু হ্যাজ লস্ট মাল্টিপল সন্স and her husband. Maria is the emotional core of the play. She is the mother of Bartley, Kathleen and Nora. Next আমরা চলে আসবো Kathleen, Maria's eldest daughter. Kathleen is a practical and supportive character. She and her sister Nora try to keep their mother from despair even after losing Bartley. Next আমরা চলে আসবো Nora. Nora is the youngest daughter and like Kathleen, she helps support her mother and sister. She also expresses more faith in the priest than Kathleen and Maria, but her faith is tested by Bartley's death. Next আমরা চলে আসবো Bartley, Maria's last living son. His life is cut short by the sea, further amplifying মানে হচ্ছে সম্প্রসারণ করা বা বিবর্ধন করা মারিয়াজ গ্রিফ অ্যান্ড দ্য প্লেজ থিম অফ ইনএভিটেবল লস। নেক্সট আমরা চলে আসবো মাইকেলের একটুখানি ক্যারেক্টারটা দেখে নেব। দেখো, দো হি ডাজন্ট অ্যাপিয়ার ইন দ্য প্লে, মাইকেল ইজ আ ক্রুশিয়াল ক্যারেক্টার অ্যাজ হিজ ডেথ রিউমার্ড টু বি অ্যাট সি ট্রিগার্স দ্য ইভেন্টস দ্যাট লিড টু বাটলেজ ডিমাইজ। ডিমাইজ মানে হচ্ছে প্রয়াণ। দ্য প্রিস্ট, আ ফিগার অফ ফেথ অ্যান্ড সোলাস। দ্য প্রিস্ট ইজ রেফার্ড টু বাট নেভার সিন ইন দ্য প্লে, দো হিজ প্রেজেন্স ইজ ফেল্ট ইন দ্য ক্যারেক্টার্স ফেথ অ্যান্ড দেয়ার অ্যাটেম্পটস টু ফাইন্ড কমফর্ট ইন রিলিজিয়াস বিলিফ। ফাইনালি আমরা চলে আসবো টাউন্স পিপল। দ্য প্লে অলসো ইনক্লুডস আননেমড টাউন্স পিপল হু অ্যাক্ট অ্যাজ উইটনেসেস to the tragedy and provide a sense of community to the story. তো ফ্রেন্ডস, আমরা মোর অর লেস বেশ কিছু ক্যারেক্টার্সের সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করলাম। ফ্রেন্ডস, আমার এই ক্লাস বা আমার এই অ্যানালিসিস যদি তোমাদের কাজে লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও অবশ্যই, এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যেতে যেতে বলি, কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।